অভিযুক্ত মহিলা তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মুর্শিদাবাদে সুতি ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের মহিলা বুথ সভাপতি নীলিমা দাসের বিরুদ্ধে অভিযোগ ওঠে বাংলার বাড়ি যোজনায় কাটমানি নেওয়ার। এমন একটি ভিডিও ইতিমধ্যেই যথারীতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মূলত সেই বিষয়ে জানতে চাওয়া হলে দলের অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন ভরতপুর বিধানসভার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এদিন বেলা ৪টে নাগাদ বহরমপুরে খাদি মেলার উদ্বোধনে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি। 10,000 টাকা দিয়ে দিন না রবির কাছ থেকে, কারণ 15-20,000 এরকম নেয় না মা, আমার বিশ্বাস করেন। আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি, এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। এবার আপনাকে খোলামেলায় বললাম, কারণ আপনি 10,000 টাকা আমার তুলে দিয়ে দিন, আমি আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000 এরকম কোনো দিকেই চাই না, আমি আপনার দিকে তাকিয়ে তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা দিয়ে ওকে টাকা দিবে। কি কথা টাকা খেতে তাকে দিবে 10,000 আর তাকে দিবে 10,000 টাকা, আর এখানে 10,000 টাকা, টাকা আরেকজনকে দিবে। এই এত টাকা 10,000 টাকা দিয়ে বলে বাড়িখানা কি টাকা করব? আগে কথাটা শুনে না মা, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নয়, আর কেউ পাবে না টাকা। টাকা বাড়িটা করে টাকা টাকা দিছে, যেটা শুনেন যদি এটা যদি এবার যদি শুনেন শোনো আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো, আর কাউকে তো দিবে না তোমরা, না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে নাও, যারা ক্ষমতায় তাদের সঙ্গে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসছে সেই আমাকে বলতে হবে, তাহলে কে আসছে টাকা চাইতে? আর তো কেউ আসবে না আমাদের বুথে, তার কেউ আসবে না টাকা চাইতে। কে আসছে গো কাকিমা, সত্যি করে বলেন, তাহলে পরে তখন তোমাকে ঠিক বলে দেবো। নগরে একটি আবাস যোজনার ঘরে টাকা ঢুকেছে, সেখানে দেখা যাচ্ছে ওখানকার যে মহিলা বুথ সভাপতি তৃণমূলের, সে ওই চিনু বিবি বলে একজনের বাড়িতে গিয়ে 20,000 টাকা দাবি করছে এবং সে ভিডিও ভাইরাল হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার করে যেদিনকে এই 12 লক্ষ বাংলার বাড়ি প্রকল্প ওই নবান্ন সভাঘর থেকে উদ্বোধন করেন, সেদিনকে প্রত্যেকটা জেলায় 21টা জেলায় প্রত্যেকটা দলের এমএলএদেরকে আমাদেরকে প্রেজেন্ট থাকতে বলেছিল। আমাদের জেলা শাসক ছিলেন, এডিএমরা ছিলেন, আমরাও ছিলাম। সেখানে পরিষ্কার নির্দেশ আছে, কোনো এই 1,20,000 টাকার যেটা বাংলার বাড়ি কেন্দ্র সরকারের, যেটা প্রধানমন্ত্রী আবাসন যোজনা, তখন 60% কেন্দ্র সরকার দিত, 40% রাজ্য সরকার দিত। এই টাকাটা সম্পূর্ণ রাজ্য সরকার, 3 বছর ধরে কোনো টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। তাই বাংলার বাড়ি নাম দিয়েছে, 12 লক্ষকে দেওয়া হয়েছে। আরও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আরও 16 লক্ষ, জুন মাস 2024-এ 8 লক্ষ, আর 25 জানুয়ারিতে আরও 8 লক্ষ সবাইকে বাংলার বাড়ি দেওয়া হবে। কোথাও 20,000 তো দূরের কথা, 5,000 টাকাও যেন কোনো তৃণমূলের ক্যাডারকে, পঞ্চায়েতের মেম্বারকে, কোনো বুথের নেতাকে কেউ না দেয়। এটা আমরা জোর দিয়ে বলবো। যে টাকা চাইবে টাকা দেবেন না, তারা বলবে যে সেকেন্ড কিস্তি পাবা না টাকা না দিলে, কোনো চিন্তা করার দরকার নাই। আমরা আছি, জেলায় বিধায়করা আছে, জেলায় ডিএম আছে, জেলায় ব্লকে ব্লকে বিডিওরা আছে। যে টাকা চাইবে তার বিরুদ্ধে সরাসরি কমপ্লেন করুক, আমরা দল ব্যবস্থা নেবে, আমরাও ব্যবস্থা নেব। এই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? নিশ্চয়ই নেওয়া হবে। কেউ যদি টাকা চেয়ে থাকে, যদি প্রুফ পাওয়া যায়, ওই মহিলাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কেউ তাকে অধিকার দেয়নি যে মাত্র 1,20,000 টাকা তার বাড়ির ছাদ করার জন্য তাকে দেওয়া হবে, সেখান থেকে কমিশন চাইবে, সেখান থেকে টাকা চাইবে, এটা কোনো মতেই বরদাস্ত করা হবে না।